আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আবারও যে বিষয়গুলো নিয়ে হাজির হলাম, সে বিষয়টি হলো লিবিয়ার বর্তমান অবস্থা। লিবিয়ায় যারা বর্তমান অবস্থান করতেছেন বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য ভিডিওটি, যারা গেমে যাবেন তাদের উদ্দেশ্য। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবেন। আসলে লিবিয়ার বর্তমান অবস্থা খুব খারাপ, কারণ লিবিয়ায় জানেন সবাই যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই জায়গায় প্রায় সময় গোলাগুলি, যুদ্ধর মতো অবস্থা লেগেই থাকে। যুদ্ধ বা গোলাগুলি এই সমস্ত কার্যকলাপ লেগেই থাকে। তো ইদানিংও অনেক জায়গায় মনে করেন যে সেইগুলি গোলাবর্ষণ হয়েছে, গোলাগুলি হইতেছে। আপনার ত্রিপুলি, এই দেশের রাজধানী সেটা হলো ত্রিপুলি, সেই জায়গায় অনেক গোলাবর্ষণ শুরু হয়েছে। অনেক জায়গায় গাড়ি ভাঙচুর করছে বা গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। তো মনে করেন যে ক্ষমতার অদল বদলে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তারপর ক্ষমতা গ্রহণের জন্য এরকম কার্যকলাপ তৈরি হয়েছে। আরও কিছু লোক বা কিছু বাহিনীর প্রধানগুলো মেরে ফেলছে। তার বিদায় মনে করেন যে এই সমস্ত কার্যকলাপ শুরু হয়েছে, অনেক গোলাবর্ষণ শুরু হয়েছে। ত্রিপুলি ওই জায়গায় মনে করেন যে সেনাবাহিনী, তারপরে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে সে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গোলাগুলি করতেছে। ত্রিপুলি ওই জায়গায় অবস্থা খুবই ভয়াবহ। যারা এই দেশে আছেন বাঙালি, তারা সবাই স্বাস্থ্য রক্ষার্থের জন্য নিরাপদ স্থানে থাকবেন আর নিজ বাসস্থানে থাকবেন। তেমন বের হবেন না প্রয়োজনীয় কাজ ছাড়া। আর এখন ওই জায়গায় ত্রিপুলি সব দোকানপাট বন্ধ করে দিছে। তারপরে কাজকর্ম তেমন, বাইরে যারা কাজ করে তাদেরও কাজকর্ম আপাতত অফ আছে। তো সে জায়গায় অনেকটা খারাপ পরিস্থিতি। লিবিয়াতে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন। কেউ কেউ ভাবতে পারেন যে বেঙ্গাজিতে কীরকম অবস্থা। আল্লাহর রহমতে বেঙ্গাজি ভালো আছে, বেঙ্গাজিতে কাজকর্ম সচল আছে, সব জায়গায় কাজকর্ম চলতেছে। বেঙ্গাজি এর উৎপাত হয় নাই, বেঙ্গাজি গোলাগুলির উৎপাত হয় না। বেঙ্গাজি মোটামুটি ভালোই আছে, এ জায়গায় কোনো গোলাবর্ষণ বা কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় নাই। ত্রিপুলি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, গোলাগুলি অনেকটা গোলাগুলি তৈরি হয়েছে। বাংলাদেশের মিডিয়াতেও মনে করেন সম্প্রচার হয়েছে এ দেশে। তারপর সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। তো যারা মনে করেন গেমের উদ্দেশ্য আসছেন এই দেশে, তারা অতি তাড়াতাড়ি মনে করেন দেশটা ত্যাগ করার চিন্তা ভাবনা করেন বা দেশ থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন। যেদিকেই যান, গ্রিসেই যান বা ইতালি যান, যেদিকে যান যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং অতি তাড়াতাড়ি এই দেশ ত্যাগ করার চিন্তা ভাবনা করেন। তো যারা গেমের উদ্দেশ্য আসবেন, আসলে পরে হয়তো রাস্তায় একটু বিপদ আপদ হইতে পারে, কারণ রাস্তায় অনেক গোলাবর্ষণ, গাড়িগুলা এরকম চলাচল করতেছে না। কিন্তু যারা ক্যাম্পে আছেন, গেম ঘরে আছেন বা দালালের পার্সোনাল রুমে আছেন, তারা ওই জায়গায় অবস্থান করেন, বাহিরে বের হবেন না। বাহিরে বের হলে আপনাদের হয়তো সমস্যা হয়তো হবে, আর সমস্যা হইলে মনে করেন যে বিরাট ধরনের সমস্যা হবে। তাই বাহিরে বের হবেন না, যে জায়গায় কাজ করেন সেই জায়গায় থাকবেন আর বাসায় থাকবেন, তেমন বাহিরে ঘোরাফেরা করবেন না। যারা ত্রিপুলি অবস্থান করতেছেন তারা আরও বিষয়গুলা পালন করবেন, এরকম বাহিরে বের হবেন না। আর গেম ঘরে থাকলে গেমের ঘরেই থাকবেন। আর যুদ্ধের মধ্যে গেম যেতে পারে কি পারে না সে বিষয় বলতেছি। তো যুদ্ধ লাগলে হয়তো গেম যায়, গেম যে আটকাইব তা না। গেম মনে করেন যে যাইব, যুদ্ধ তো আর স্থলভাগে, সাগরে তো আর যুদ্ধ না মনে করেন। আর গেম সাকসেস হয় বেশি যুদ্ধের সময়, কারণ সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকে বা যুদ্ধের দিকে সব সৈনিক বা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে সবার একটা মুভমেন্ট থাকে যুদ্ধের দিকে। তেমন মনে করেন সাগরের দিকে এরকমই থাকে না। তারপরও দু একটা ধরা পড়ে, কিন্তু যাওয়ার সাকসেস সম্ভাবনা বেশি। পূর্ববর্তী সময়ে যখন যুদ্ধ হয়েছে তখন মনে করেন এই দেশে তেমন ধরপাক চলে নাই। সাগরে যারা চলে গেছে তারা চলেই গেছে, কারণ তারা এরকম ধরে নাই যে তোরা যান বাঁচানোর জন্য যা চলে যাওয়া, অসুবিধা নাই, 2-1 টাকা বা একটু বেশি টাকা পয়সা দিলে ওরা সাইরা টেরে দিচ্ছে, এরকম ধরে নাই। আর যখন শান্তশিষ্ট থাকবো তখন মনে করেন যে সাগর স্থল সব জায়গায় বর্ডারটা পাহারা দিবে। এখন তো উশৃঙ্খলে মনে করেন যে সবাই ওই যুদ্ধের মুখী মুভমেন্ট হয়ে আছে। যেমন সাপোজ মনে করেন যেমন আপনার পরিবার বা পার্শ্ববর্তী পরিবারের সাথে যদি কোনো ঝগড়াঝাটি হয়, তখন নিজের পরিবার বা পার্শ্ববর্তী পরিবার ওই ঝগড়াঝাটির মধ্যে থাকে। আপনার বাসায় যদি কোনো আত্মীয় আসে, সে আত্মীয় যদি চলেও যায়, আপনি বুঝতেই পারবেন না যে কোথা দিয়ে কোথায় চলে গেল। তো মনে করেন যে এরকমই এই দেশে যারা আছে
তারা মনে করেন একটা আত্মীয়র মতো, তারা কোন দিক দিয়ে চলে যাবে তারা বুঝতেই পারবে না। যারা যুদ্ধ করতেছেন তারা তো যুদ্ধ নিয়েই ব্যস্ত, তো হয়তো গেম মনে করেন যুদ্ধের সময় চলে যায়, পূর্ববর্তী সময়ে চলে গেছে, তারা কিছু বলেও নাই। তো যারা এখন গেম দিবেন আল্লাহর রহমতে মনে হয় সাকসেস হইবেন। আর গেম দেওয়ার চিন্তা ভাবনা থাকলে অতি তাড়াতাড়ি গেম দিয়ে চলে যায়। আর দেশের অবস্থা ভালো না। আর যারা আসবেন এদেশে কাজের উদ্দেশ্য, তাদেরকে বলি এদেশে কাজের উদ্দেশ্য আইসেন না। এদেশে কাজ করে তেমন টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। আর এই দেশে কাজ করে যে আপনার জীবনে খুব বড় একটা সফলতা নিয়ে দেশে ফিরতে পারবেন, তা ফিরতে পারবেন না। তো অন্য সব মিডল ইস্টে যান, তাও নিজে ভালো থাকতে পারবেন, পরিবারও ভালো রাখতে পারবেন। এদেশে আসলে মাফিয়া, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় বিপদ। তো এই দেশে আসেন না কাজের উদ্দেশ্য। আর গেমের উদ্দেশ্য আসলে এই দেশ অতি তাড়াতাড়ি ত্যাগ করার চিন্তা ভাবনা করবেন যদি গেমের উদ্দেশ্য আসেন। তো সবাই সতর্কমূলকভাবে থাকবেন, যে জায়গায় থাকেন, বেনগাজি, ত্রিপুলি, মিশ্রতা, যে জায়গায় থাকেন সবাই সতর্কমূলক অবস্থানে থাকবেন। আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।